হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো রয়েছো। আমিও বেশ ভালো রয়েছি। এই গরমে যদি একটু এরকম চকলেট কেক খাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? বাচ্চারাও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। 8 থেকে 80 সকলের মুখেই এই কেক কিন্তু দারুণ লাগবে। এবার চকলেট কেক কিনতে আর তোমাকে দোকানে যেতে হবে না, বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। কিভাবে বানাবে দেখো। বানাতে আমি নিয়েছি অরিও বিস্কুট, তোমরা চাইলে যে কোনো চকলেট বিস্কুট নিতে পারো। নিয়েছি চকলেট সিরাপ, বেকিং পাউডার আর চিনি। চকলেট তো থাকবেই। কিভাবে বানাচ্ছি দেখো। যতটা কেক বানাবে ততটা বিস্কুট নিয়ে নেবে। তাই আমি অরিও বিস্কুটের প্যাকেটটা কেটে বিস্কুটগুলোকে বার করে নিচ্ছি। 4 প্যাকেট বিস্কুট নিয়েছি আমি। বিস্কুটের প্যাকেট কেটে একটা প্লেটে বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডারে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। কথা বলতে বলতে বিস্কুটের গুঁড়োটাও হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি ওপরে একটু চিনি। যদি তোমরা মনে করো কেকটা একটু মিষ্টি কম খাবে তাহলে কিন্তু চিনি না দিলেও পারো। আমি দিয়ে দিলাম একটু বেকিং সোডা। এতে কি হবে, কেকটা একটু বেশি ভালো ফুলবে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এবার আমি দিচ্ছি দুধ। দুধটা কিন্তু খুব গরম দেবে না। দুধ দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে বেকিং পাউডার, চিনি আর এই বিস্কুটের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়েও গেছে। এবার আমি দেখো একটা চকলেট নিয়েছি। এবার একটা স্টিলের বাটি নিয়েছি। নিয়ে আমি যে মিশ্রণটা বানিয়েছি সেটা ওই স্টিলের বাসনে ঢালছি। পুরোটা ঢালবে না, হাফ ঢাললাম। তারপর একটা চকলেটের হাফ অংশ আমি এই বাটিতে দিয়ে দিলাম। দিয়ে আবারও চকলেটের এই বিস্কুটের যে মিশ্রণটা করে রেখেছি সেটা আরেকটা লেয়ার দিলাম। ভালোভাবে লেয়ার করা হয়েও গেছে। দেখো, যখন তোমরা বিস্কুটটাকে দুধ দিয়ে মেশাবে তখন কিন্তু এই থিকনেসটা রাখার চেষ্টা করবে। এবার আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে নিয়েছি। দিয়ে এই বাসনের যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা বসিয়ে নিলাম। তারপরে কেকটাকে দিয়ে দিলাম, মানে মিশ্রণটা যে বাটিতে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে গ্যাসটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিলাম। দেখো জল ফুটছে, কেকও কিন্তু ভাপে ভাপে ফুটতে শুরু করেছে। দেখেছো কতটা ফুলে উঠেছে? খুব সহজে তোমরাও কিন্তু এ ধরনের কেক বাড়িতে বানাতে পারো। তৈরি হয়ে গেল আমাদের চকলেট কেক। দেখো কতটা সুন্দর এসছে দেখো। এবার আমি ওপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। যদি তোমাদের হাতের কাছে চকলেট সিরাপ না থাকে তাহলে না দিলেও পারো। দিয়ে আমি আরও 3-4 মিনিট ঢেকে রাখলাম। এই দেখো, দেখে লোভ লাগছে তো? ভয়েসে ওভার দিতে দিতে আমারই কিন্তু নিজের লোভ লাগছে। এবার আমি তোমাদেরকে কেকটা একটু কাটিং করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দেখো আমি কিন্তু যে কেকটা বাসন থেকে তুললাম তাতে কিন্তু কেকটা একটুও ভেঙে যায়নি। এটা কিন্তু তোমার বাড়ির ছেলেমেয়ের জন্মদিনেও তোমরা বানাতে পারো। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আবারও আমি ওপর থেকে আরেকবার চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে দিলাম। দেখো দেখতে কি দারুণ হয়েছে না? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। এবার আমি কেকটা তোমাদের কাটিং করে একটু দেখিয়ে দিচ্ছি। কেকটা একটু ঠান্ডা করে খাবে তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো পাবে। কাটিং করে দেখাচ্ছি, দাঁড়াও। কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের যেরকম পিস ভালো লাগে তোমরা সেরকম পিস রেখো। দেখো পিস করে ফেলেছি। দেখো দোকানের কেকের মতো লাগছে তো?
আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে একটু পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি ভিডিও করার ভরসা পাই। তোমাদের কাছে একান্ত অনুরোধ, এইভাবে তোমরা একবার চকলেট কেকটা বানাও এবং খাও। ভালো থাকো, সুস্থ থাকো পিচি। পরের ভিডিও